আল্লাহর নামে শুরু করি নতুন কিচ্ছা গান। ওরে নবীর রওজাতে জাহানাই গো হাজারো সালাম রে দয়াল তোমার দয়া চাই নবীর চরণে ঠাই চাই। আমি শিল্পী নাজমুল হাসান সালাম যে দিয়া ওরে নতুন কাহিনী শোনাই গো শোনেনে মন দিয়া রে সবার লাগিবে ভালো লাইক কমেন্ট চাহিয়া রো। কি শুরু করছিস? কি করছিস তুই? হ্যাঁ তোর এতবার করার পরেও এই মেয়েটারে নিয়ে সে শুরু করছিস? সত্যি আপনারা বললো মানুষটা খুব খারাপ খুব খারাপ। গরিবের ইজ্জত নিয়ে ধনীর লালসা। আপনাদের বাড়িতে আমি কাজে আসছিলাম কিন্তু আপনারা যে আমার অসহায়তার এভাবে সুযোগ দিবেন আমি তো জানতাম না। আপামনি আমারে মাফ করে দিন, আমার টাকা চাই না, আমি কাজ করবো না, আমি আর কোনোদিন আপনাদের বাড়িতে আসবো না, আমি গেলাম। যাই না শুনো ওরে গানের কলি পরিবেশনা দিল কি ছাপালারে আমি শুরু করিলাম বলি মূল ঘটনা। গরিব বাবার একটি মেয়ে তাহার না ওরে বাবা তাহার জীবন নিয়া গো খুবই অসহায় রে তাহার শরীর ভালো না কিছু করতে পারে না। দুঃখ নিয়া মেয়েকে বলে একটা ছেলে থাকলে ওরে এত কষ্ট হইতো না আমার এই না দুনিয়াতে মেয়ে তারে যে বোঝায় বাবা কোনো চিন্তা না। লোকের বাসায় কাজ করিয়া খাওয়াবো তোমারে ওরে মেয়ে বোঝাই দুঃখী বাবারে বাবা নাও করে রে দুজন উঠিয়া দাঁড়ায় ঘরের ভেতর চলে যায়। ইতি পরে কাজ খুঁজিতে এক বাড়িতে গেল ওরে বাড়ির ভাবি সোহাগী আইলো জিজ্ঞাসা করে তারে রে তোমার বাড়ি যে কোথায় তুমি আসছো কেন হেথা। তুমি কি? তোমার তো চিনলাম না। আগে আপা আমি পাশের গ্রামে থাকি,
ওইখান থেকে একটা কাজের সন্ধানে আসছিলাম। রাস্তাঘাটে অনেক মানুষ আমার কইলো আপনার বাড়িতে নাকি একজন কাজের মানুষ দরকার। কাজের খোঁজে আইসি আমি ভাবির কাছে কয়, ওরে ভাবি তারে বেতন দিয়া গো থাকিতে যে বলে রে ইতি খুবই খুশি হয়, ভাবি কাজ বোঝাইয়া দেয়। দেবর তাহার সূর্য মিয়া বাড়ি যখন আসে, ওরে তীরে দেখিয়া সূর্য গো ভাব নিতে ধরে রে, তারে লাগে যে ভালো সে খারাপ নজর দিল। উল্টা পাল্টা কথা বলে ভাবি বাহিরি হলো, ওরে আজকে থেকে থাকবে সে যে গো ওদের বাড়িতে রে, সূর্য খুশি হয়ে যায় পরে ঘরে চলে যায়। ওই নাদিকে সোহেল মিয়া খুবই ভালো ছেলে, ওরে ইতির বাবার কাছে গেল গো কেমন আছেন বলে রে, আছে খুশির খবর চাচা জানতে চায় তখন। আমি ভালো চাকরি পাইছি বড় খুশির খবর, চাচা এবার আমি চাই গো বিয়া করতে, আপনি রাজি থাকলে রে করবো ইতির হে বিয়া, চাচা যায় রাজি হইয়া। ওই নাদিকে সূর্য মিয়া দেখো কি যে করে, ওরে ইতির কাছে যাইয়া সে যে গো খারাপ কথা বলে রে, তুমি বড়ই সুন্দরী যেন আকাশের পরী। গায়েতে হাত দেয় গো সূর্য ইতি বোঝায় তারে, ওরে তবু সে যে বারণ শোনে না, জ্বালায় যে তাহারে রে সূর্য তারে ধরিয়া যায় গোয়াল ঘরে নিয়া। ভাবি এসে সূর্যের গালে জোরে
মাটিতে চর মারে। ওরে এত নিচে নেমে গেছিস তুই, আমার ঘৃণা লাগে রে। সূর্য বলে ভাবি গো, তারে লেগেছে ভালো। কেদে কেদে ইতি বলে ও গো প্রাণের ভাবি, ওরে এই গরিবের ইজ্জত সম্বল গো, বোঝেন না আপনারা গো, আমার টাকার দরকার না। আমি যাই গো চলে যা। সূর্য মিয়া ভাবিকে যে বোঝায় কত করে, ভাবি তারে আমি বিয়া করব গো। যাও গো প্রস্তাব নিয়ে রে ভাবি চিন্তা করিয়া, কিছু পরে দেহে রওনা। কেদে কেদে ইতি ওরে আসে যে চলিয়া, ওরে সোহেল মিয়ার সামনে পহরে গো, সবই বলে খুইলা রে। সোহেল মনে ব্যথা পায়, গরিবের ইজ্জতের দাম না। শান্ত না যে দেয় গো সোহেল, কত কি যে বলে। ওরে চিন্তা তুমি করিও না গো, আমি আছি পাশে রে। ইতি মন হাল কাহা করে, সোহেল বোঝায় তাহারে। সূর্য মিয়া ভাবির সহনে ইতির বাড়ি এলো, ওরে কিছু পরে সোহেলিতি গো বাড়িতে আসিল রে। দেখে যে সূর্যকে সোহেল রাগে না বাঁচে। রেগে যে সূর্যকে সে মারিতে যে ধরে, ওরে সবাই মিলে থামাইল তাদেরকে। জীবন জিজ্ঞাসা করে রে তোমাদের কি হয়েছে, খুলে বলো আমারে। সোহেলিতি সবই বলে বাবা শুধু কাঁদে, ওরে গরিবের ইজ্জতে তোমরা কেমনে হানা দিলে রে। বাবাকে দে
মধুর ভাষায় গল্প ইতি হয়ে যায়। দুনিয়ারি ধনী মানুষ আছে যে এমনি, ওরে গরিবের ধার ধারে না তারা করে অবিচার রে, গরিবের কোনো দাম নাই, করে টাকারই বড়া